ভোট পরবর্তী হিংসার অভিযোগ গ্রেফতার বারাবনী তৃণমূলের ব্লক সভাপতি সহ ৩ বাজি ফাটিয়ে উল্লাস বিজেপি। বারাবনী ও আসানসোল ২৬ জুন ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা মামলায় বৎসর পদক্ষেপ নিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনী থানার পুলিশ। এই মামলায় বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিং, তার ভাই পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিং এবং প্রভাবশালী তৃণমূল নেতা আকবর আলমকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে কুলটি থানার ডুবুরডিহি চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে অসিত সিং ও বিশ্বজিৎ সিংকে গ্রেফতার করা হয়। অন্যদিকে আকবর আলমকে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে আটক করে পরে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই এলাকায় তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছিল। পুলিশ সূত্রে দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভোট পরবর্তী হিংসার ঘটনায় নাম জড়িয়ে যাওয়ার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। তাদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে তাদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন মহল থেকে চাপ পাচ্ছিল। শেষ পর্যন্ত ৩ অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। তারা বলেন, ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলাতেই এই গ্রেফতারি হয়েছে। তবে অসিত সিংদের বারাবনী থানায় রাখা হয়নি। অশান্তি এড়াতে তাদেরকে হীরাপুর থানায় রাখা হয়। শুক্রবার সকালে ধৃতদের ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা অসিত সিংহ ও তার ভাই পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা বিশ্বজিৎ সিংহ। ধৃতদের শুক্রবার আসানসোল আদালতে তোলার সময় চোর চোর স্লোগান ও চটি ও জুতো চোর চোর স্লোগান। এই ঘটনায় আদালত উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আসানসোল আদালতে নিয়ে যাওয়া পুলিশের গাড়িতে ওঠার সময় অসিত সিং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তেমন কিছু বলেননি। হাসিমুখে বলেন, কি আর বলবো, সবাই সব কিছু দেখতে পাচ্ছেন। তদন্তের স্বার্থে তাদের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য পুলিশের তরফে আদালতে আবেদন জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে একই মামলার আরও কয়েকজন অভিযুক্ত এখনও পলাতক। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে অসিত সিংদের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই বারাবনী ও সংলগ্ন এলাকায় বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন এলাকায় তাদেরকে বাজি ফাটিয়ে আনন্দ করতে দেখা যায়। ছিলেন বিজেপি নেতা অভিজিৎ রায়। তিনি বলেন, ভোট পরবর্তী হিংসার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছি। পুলিশের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। তিনি আরও বলেন, এই তৃণমূল কংগ্রেসের নেতারা গত ৫ বছর এলাকায় কী করেছেন তা সবাই জানেন। তবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে বারাবনী তথা আসানসোলের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। আগামী দিনে তদন্ত কোন দিকে এগোয় এবং পলাতক অভিযুক্তদের গ্রেফতার করা যায় কিনা সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ। আমাদের আশা ছিলই কি, যেভাবে পশ্চিমবঙ্গে আমাদের বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যত গুন্ডা মাফিয়া থেকে শুরু করে যারা ইলিগাল কাজ করেছে তাদেরকে চিহ্নিত করে করে এই আইনের শাসনে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এবং সেই একইভাবে বারাবনীর আজকে 15 বছর ধরে বারাবনীকে যেভাবে অত্যাচার, যেভাবে গুন্ডাগার্দি থেকে শুরু করে মানুষকে করে রাখা হয়েছিল, আতঙ্কের মধ্যে রাখা হয়েছিল, তার যে মেন কিংপিন সেই হলো অসিত সিং এবং তার ভাই। আজকে আমরা খুবই আনন্দিত, এবং আমরা না, সারা বারাবনীর আম জনতা আনন্দিত যে এই রকম এই চোরের সর্দার, সন্ত্রাসের সর্দারকে আজকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং আপনারা দেখেছেন কি শুধু কোন পর্যায়ে ক্ষমতায় থেকে ক্ষমতার আস্ফালন করা যায়। বারাবনী থানায় এই এক সময় এই অসিত সিং থানার আধিকারিকের চেয়ারে বসে কেক কেটেছে জন্মদিনে। আজকে দেখুন সেই কেক কাটার যে অফিসার সেও আজকে জেলে, এবং এই যে ওইখানে ছিল এরাও আজকে জেলে। এবং আমি বিশ্বাস রাখি আরও যে সমস্ত মাফিয়া, যারা মাফিয়া রাজ এই বারাবনীতে চালিয়েছেন, মানুষের উপর অত্যাচার করেছেন, এক্সটর্শন করেছেন, মানুষকে শোষণ করেছেন, ভয় দেখিয়েছেন, তাদেরকে প্রত্যেককে শ্রীঘরে যেতে হবে। শুধু সময়ের অপেক্ষা। এবং এই অসিত সিং শুধু সামনের চেহারা, আমি মনে করি এর পেছনে এই এলাকার প্রাক্তন বিধায়ক
বিধান উপাধ্যায়, তার ভাই মুকুল উপাধ্যায়, প্রত্যেকে জড়িত। এদেরকে সবকে এক এক করে জেলে ভরতে হবে।